আমাদের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নয়, সেটা ভারতে হতে পারে, পাকিস্তান হতে পারে। যদি আমাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসে, আমরা কোনোভাবে এটা আপোষ করব না। এবং আপনারা জানেন 1971 সনে মুক্তিযুদ্ধে আমাদের হিন্দু সম্প্রদায় ঝাঁপিয়ে পড়েছিলেন। এখনও যদি এই ধরনের কিছু বিষয় আসে, আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে দাঁড়াতে চুল পরিমাণ দ্বিধাবোধ করব না। আমাদের একটাই কথা, আমরা দেশকে ভালোবাসি। আমাদের জন্ম এই দেশে, আমার বাবা দাদু দেশের জন্য জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, আমরাও দেশের জন্য কাজ করব। কিছু লোক, দুষ্কৃতিকারী লোক, তারা উস্কানি দিচ্ছে, তারা ভারত থেকে একটা কথা বলতেছে এবং সেই কথা যে দ্বারা আমরাও কিছু উত্তর দিচ্ছি, এটা সংঘাত তৈরি হচ্ছে। আমরা এটা কামনা করি না। এবং আপনি জানেন এই স্বৈরাচার পতনের পর বাংলাদেশে একটা সংঘ তারা ভারতে অবস্থান করতেছে। তাদের ফাইন্যান্সিয়াল কোনো ঘাটতি নাই, তা আর্থিকভাবে তারা স্বাবলম্বী এবং তারা ওখান থেকে নানানভাবে আর্থিক ব্যয়ে একটা উস্কানিমূলক কার্যকলাপ করতেছে। ওটার প্রভাব আমাদের বিস্তার করতেছে। আমি ছোটো থেকে বড় হয়েছি মুসলিম বন্ধুদের সাথে। মুসলিম বন্ধুরা সবাই আমার সাথে ঝাঁপিয়ে পড়ে। আমার প্রতিবেশী আগে আমার, তারপর হচ্ছে আমার ওই ধর্মীয় বিষয়টা, আগে আমার দেশ, তারপর ধর্ম। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। চিন্ময় দাস এক ব্যক্তির জন্য আজকে সাম্প্রদায়িক দাঙ্গার যে অবস্থা পরিবেশ সৃষ্টি করছে, আমরা মনে করি এই চিন্ময় দাস হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে নাই। সুতরাং আজকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে আজকে ঐক্যভাবে আমাদের মোকাবেলা করতে হবে। ভারতের এই যে আগরতলা আমাদের সে অ্যাম্বাসেডারে, সেই অফিস কক্ষে সে ভাঙচুর করে, সেই জন্য আমরা নিন্দা জ্ঞাপন করি। মমতা ব্যানার্জি, আজকে আপনাকে আবারও বলি, আমাদের ধারণা ছিল আপনি জনগণের প্রতিনিধি, আপনি একজন মেহনতি মানুষের পক্ষে, গণমানুষের পক্ষে আপনি এই ধরনের বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, আমাদের এই ধরনের কোনো ঘটনায় বিপ্লবের পর হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, এটা উল্লেখযোগ্য না। কিন্তু বাংলাদেশের আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাস করছি। এই ধরনের বক্তব্য আর যেন আপনারা না দেন, সেটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি।